প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর একের পর এক জনসম্পৃক্ত নতুন নতুন উদ্যোগে প্রশংসায় ভাসছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ক্ষমতা গ্রহণ করেই ভিআইপি কালচারের দীর্ঘদিনের প্রথা ভেঙে দিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে তিনি এমন কিছু ব্যতিক্রমী ও নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি রাষ্ট্রীয় বিলাসিতা পরিহারের ঘোষণা দিয়েছেন। সরকারি গাড়ি চালক কিংবা রাষ্ট্রীয় কোষাগারের জ্বালানি ব্যবহার না করে তিনি সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ব্যক্তিগত গাড়িতেই যাতায়াত করছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সেই সনাতনী জৌলুসও কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে প্রধানমন্ত্রীর বহরে ১৩ থেকে ১৪টি গাড়ির সাইরেন বাজত, সেখানে এখন মাত্র ৪টি গাড়ি নিয়ে চলাচল করছেন তিনি। এমনকি চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ দাঁড়িয়ে থাকার সেই পুরনো প্রোটোকল প্রথা বাতিল করেছেন নতুন সরকার প্রধান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া রাজধানীর যানজট ও জনভোগান্তি এড়াতে এখন থেকে মন্ত্রিসভার বৈঠকগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে অধিকাংশ সময় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। প্রশাসনিক কাজে গতি আনতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। রাষ্ট্রপতির মতো ভিআইপি প্রোটোকল কমিয়ে জনসম্পৃক্ত এবং কর্মঠ সরকার গঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। গত মঙ্গলবার নতুন সরকারের শপথ হওয়ার পরদিন বুধবার তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে সচিবালয়ে তার প্রথম কর্মদিবস শুরু করেন। মেহেদী হাসান, কালবেলা।